সেদিন বড়গঞ্জের হাটবার। সকলকে সেই হাটে বাজার করতে যেতে হয়। গোপাল গঞ্জের বাজারে চলেছে গ্রামের কয়েকজন চেনা জানা লোকের সঙ্গে গল্প করতে করতে। যেতে যেতে হঠাৎ গোপালের নজরে পড়ে সামনে একটি মেয়েও যাচ্ছে বোঝা মাথায় নিয়ে। গোপাল ভালোভাবে নজর দিয়ে দেখতে পেলে মেয়েটি ভারী বোঝার জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক কাঁদতে কাঁদতে আগে আগে চলেছে, আর ঘন ঘন একটা হাত দিয়ে সর্দি মুছছে, পাছায় ঘষছে আনমনে। কাঁদলে সকলেরই নাকি সর্দি আসে এমনিতেই। সে এক হাতে বোঝার তাল সামলাচ্ছে আর এক হাত দিয়ে নাকের সর্দি টেনে পাছায় মুছছে। আর এই অভ্যেসটা তো অল্প বিস্তর অনেকেরই থাকে, এ আর তাই তেমন নতুন কি। গোপালের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল, আর মুখে দেখা গেল বাঁকা হাসি। গোপালের মাথায় তো সবসময় কত রকমই বুদ্ধি ফিকিরের আসর। সে মনে মনে ভাবলে একটু মজা না করলেই নয়। মেয়েটি গরিব হলেও চলন ও অন্যান্য আদব কায়দা দেখে ভালো ঘরের মনে হলো, আর মেয়েটিরও ছেলে মানুষই মিষ্টি চেহারা। কিলবিল করছিল ফন্দিগুলো গোপালের মাথায়। তারই একটাকে সে ছেড়ে দিলে মেয়েটির কান্না থামাতে, আর তার মুখে হাসি টেনে আনতে, তার এবং তার মনে ব্যথা ভোলানোর জন্য। চকিতে গোপাল এগিয়ে যায়, ফুপিয়ে ফুপিয়ে কান্নার ভান করে, নাকের সর্দি জোরে জোরে ভেতরে টানার শব্দ করে, যেন কত জমে আছে। তারপরে হঠাৎ একদলা সর্দি বের করে মেয়েটির পেছনের কাপড়ে দিল মুছে। মেয়েটি চমকে ওঠে। সে ঘুরেই মুখ ঝামটা দিয়ে বললে, এ কি করলেন মশাই? আপনার সর্দি আমার গায়ে মুছতে আপনাকে কি কেউ বলেছে? আপনার লজ্জা করলো না? ছি ছি, বেহায়া কোথাকার। মেয়ে ছেলের গায়ে হাত দিলেন। ভদ্রলোক হয়েও এই কি উচিত কাজ? আমি এখনই রাজদরবারে নালিশ করব। কেন আপনি আমার পাছায় হাত দিলেন? গোপাল প্রাণ খোলা হাসি হেসে তখন বলল, তা বাছা, তুমি রাগ করছো কেন? তোমার সর্দি মোছার বহর দেখে আমি ভাবলাম এটা বোধহয় সর্দি মোছার জায়গা। গোপালের সঙ্গীরা হো হো করে হেসে উঠল। মেয়েটির মুখেও হাসির রেখা দেখা দেয়। গোপাল তখনও বললে, দেখো বাছা, তোমার চোখের সামনে চোখে জল দিয়ে তো তোমার পেছনের কাপড়ে সর্দি ধোয়া যাবে না, তাই বাজারে পৌঁছাতে পৌঁছাতে আমার চোখের জল দিয়ে তোমার পাছার কাপড়ের সর্দির দাগ ধুয়ে দেব। আমি আবার এমন ছোট মেয়ের কান্না সইতে না পেরে কেঁদে ফেলি যে। মেয়েটি ফিক করে হেসে ওঠে তার বাবার মতো কথা বলতে শুনে। মেয়েটি তখন সব দুঃখ ভুলে যায়।